তো তুমি যেন কি বলছিলে তোমার এলাকার রাস্তাঘাট ভাঙা, তো সমস্যা নাই, তোমার বড় ভাই আছে না, তুমি আজকে বাড়ি পৌঁছানোর আগেই তোমার এই রাস্তার অর্ডার চলে যাবে। মেম্বার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আইসু রে কাশু? মেম্বার আমি মেলাক্ষণ ধরে আইছি। কাশু রে, জি মেম্বার বলেন। কালকে বড় ভাই যখন কইলো, ওহো তোমার টাকাটা তো দেওয়াই হয় না, এর পরের তেনে আমি যে কি করেছি আমার কিছুই মনে নাই, এমনকি রাতে আমি ঘুমাইসপেরও পারিনি। কাশু রে, টাকার হিসাব কি তোর মিলিছে? এই টাকাটা আমারে কিটা দিল? মেম্বার কালকে গাড়িতে ওঠার পর থেকে আমি ভাবতেছি, এমনকি রাইতেও ভাবিছি, কিন্তু এই টাকার হিসেব আমি মিলাইতে পারিনি মেম্বার। তবে আমাকে 2 দিন টাইম দেন, আমি টাকার হিসেব মিলিয়ে দেবো না। বাদ দে ওই টাকার হিসেব, টাকা যেহেতু আমার কাছে রয়েছে তাহলে কোনো সমস্যা নাই, যে মনে হয় সে দেখ। তার আগে তুই একটা কাম কর, কালকে যে আমি বড় ভাইয়ের সাথে ছবি উঠেছি এর ভিতরে একটা ছবি আমার খুব পছন্দ হয়েছে। ওই যে বড় ভাই যে ছবিটা আমার কাঁধে হাত দিয়ে তুলিছে, ওই ছবিটা মোবাইলের ডিসপ্লে দে, এমনকি ফোন আসার সাথে সাথে যাতে বড় ভাইয়ের ছবি ভাসে ওঠে। আর একটু বামে দে, বামে দে, বড় ভাইয়ের মাথা কাটে গেল, আমার মাথা কাটে যায়, কিন্তু বড় ভাইয়ের মাথা ঠিকঠাক থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এবার সুন্দর হয়েছে। মেম্বার ছবি তো অয়েল পেপার দিলেন, ছবি দেখা কি রাজনীতি করবেন? রাজনীতি? আমার রাজনীতি তো কাশু একটাই রে, স্বপন পাজা। হ্যাঁ, স্বপন পাজা, সে কোটিপতি, অনেক সম্পদের মালিক। আমার কাছে এই 3 নম্বর ওয়ার্ডে ভোটে হারিয়ে মেম্বরি পুনরুদ্ধার করার লাগে কত টাকার কত ক্ষমতা যে প্রয়োগ করেছে রে কাশু, সেটা তুই জানিসই না। অথচ এই স্বপন পাজার এই মান্নু মেম্বরের দুইয়েরে এসে খাড়া থাকা লাগবে। স্বপন বাজার খায়া কাম নাই, আপনার 2 রেসি দাঁড়া থাকবে। এ কাশু, এই মান্নু মেম্বরে তুই কি মনে করতেছু? এই মান্নু মেম্বর কি আর মান্নু মেম্বর আছে রে? সে এখন মন্ত্রীর ছোট ভাই। এই 3 নম্বর ওয়ার্ডকে পুরা কাশীপুর থানা, পুরা জেলা, যে জায়গায় যে সমস্যাই হোক, এই মান্নু মেম্বরের সান্নিধ্য আগে নেওয়া লাগবে, না হলে বড় ভাইয়ের সাথে দেখা হবে না। তুই স্বপন পাজার কথা করছু? স্বপন পাজা যখন শুনবি তার চিটাগাং রোড থেকে 10টা ট্রাক উধাও হয়ে গেছে, শহরের বালুর আড়ত বেদখল হয়ে গেছে, অমোক ব্যবসায় ধস নেমে গেছে, তখন সে দূর পারতে পারতে আমার দরজায় দাঁড়ায় এসে কি বলবে জানিস? মান্নু মেম্বর, আমার ব্যবসার উপরে কুদৃষ্টি পড়েছে, আমার বড় ভাইয়ের সান্নিধ্য লাগবে। তখন আমি বলবো, কেন, কি হয়েছে? তখন সে বলবে, আমার 10টা টাকা হারাইছে, আমার বালুর আড়ত হারাইছে, আমার ব্যবসায় ধস নামিছে। তখন আমি চিন্তা করে দেখব কোনটা সমাধান করা যাবে, ওটা সমাধান করব, আর যেটা ভাল লাগবে না সেটা আমি ঝুলায় রাখবো। বুঝিস নাই কাশু? মেম্বার আপনি যত গভীরে পেঁচ মারিছেন আমি আজ বুঝবির পারিনি। আপনি হইল মন্ত্রীর ছোট ভাই, আর আমি হইলাম আপনার পিএস, আমি আবার বসবলাই, আমি বুঝেছি মেম্বার। গভীরে মার না দিলে হবিরে কাশু, আমাকে নিয়ে বহুত খেলিছে, এখন খেলার সময় এই মান্নু মেম্বরের। আর ফোন দিল কিডা? চেয়ারম্যান সাহেব ফোন দিছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হ্যালো, ওয়ালাইকুম সালাম। মান্নু মেম্বার, তুমি কোথায়? চেয়ারম্যান সাহেব, আমি তো বাড়ি থেকে পরিষদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই শোনো, তোমার পরিষদে আগে যাওয়ার দরকার নাই, তুমি একটু আমার বাড়ির উপর আসো, একটু জরুরি কথা আছে, আসো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। এ কাশু। জি মেম্বার বলেন। চেয়ারম্যান সাহেব, আমার কি ছিল? মেম্বার অভিভাবক। আর আজকে তেনে এই মান্নু মেম্বার হবে চেয়ারম্যানের অভিভাবক। উগারে যত রকম সমস্যা সব কিছুর সমাধান এই মান্নু মেম্বার দিবি, বুঝিস নেই? বুঝেছি মেম্বার। তাহলে চল চেয়ারম্যানের সমস্যাটা সমাধান করে দিয়ে আসি। মান্নু আমাদের মেম্বার। চশমা পরাটা পারফেক্ট হলো না, প্র্যাকটিসের ব্যাপার আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গাড়ি বাইক
মেম্বার আসছে, সবাই সাইড সাইড। এ কাশু তুই কি করছিস এগুলো? মেম্বার প্র্যাকটিস করতেছি, এরকম দিন তো আসবিরও পারে। ঠিকই কইছু, চল। বিপদ আপদে মান্নু মেম্বার, বিচার সালিশ মান্নু মেম্বার, রাত্রি রাতে মান্নু মেম্বার, থানা পুলিশ মান্নু মেম্বার, প্রেমিক পুরুষ মান্নু মেম্বার, সবার সাথে নাটাই পাখি তবু। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম মান্নু। আর তোমার অপেক্ষায় তো আমি রইছি। আসো আসো বসো। আমাদের মেম্বার মান্নু। চেয়ারম্যান সাহেব, কি এমন হইলো যার কারণে আপনি এত জরুরি তলব করতেছেন আমাকে? জরুরি তলব না করে কোনো উপায় আছে? এই কাশীপুর থানার বাসামারা ইউনিয়নে কোন রাস্তা ভাঙা আছে, কোনটা ভালো আছে, কোনটা খারাপ আছে আমি জানি না, মান্য মেম্বার সব জানে। কোনে গোবিন্দে হাইটি কি করতেছে কিছুই বুঝতে পারতেছি না। সরকারি অর্ডার আসে তাও রাতের বেলায়, সেই কাগজ আবার আমার হাত দিয়েই মান্য মেম্বারে দেওয়া লাগবে। যেগুলো কাজ তুমি করতে চাও এই ইউনিয়নে আমার চেয়ারম্যান থাকার দরকার আছে? কও, মেম্বারই তো যথেষ্ট। এই কথা চেয়ারম্যান সাহেব, তাহলে আপনি দেখাই আমি কমিতে দৌড় পারতেছি। এই দেখেন কোন দৌড় পারতেছি। এ তো মন্ত্রী মহোদয়। জি চেয়ারম্যান সাহেব। এখানে তুমি কিভাবে গেলে? চেয়ারম্যান সাহেব, মন্ত্রী মহোদয় সম্পর্কে আমার বড় ভাই, এতদিন যোগাযোগ ছিল না। এ কথা তো তুমি আমার আগে কও নাই। আমি নিজেও তো জানতাম না যে আমরা একই পরিবারের মানুষ, একই ঘরে খাওয়া দাওয়া করেছি, পরিচয় ছিল না। তো পরিচয়টা হলো কি করে? এই তো 2 দিন আগে পরিচয়টা হইলো। বড় ভাই কথায় কথায় আমাকে জিজ্ঞেস করলো, তোর কি সমস্যা? পরে আমি কইলাম আমার সমস্যা মানে 3 নম্বর ওয়ার্ডের সমস্যা। তা আমি কইলাম আমার ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তারপরে কি হয়েছে আমি তো আর জানি না। তারপরে যা হয়েছে সব তো আপনিই জানেন চেয়ারম্যান সাহেব। বলো কি, সামান্য এই কথাতেই এত বড় কাজ দিয়ে দিল? জি চেয়ারম্যান সাহেব। আমি তো তোমার সাথে একটা অন্যায় করে ফেলাইছি। তোমাকে তো কোনো এবার রেলবির কার্ডটা দেই নেই, আবার মন্ত্রী কয় দিয়ে কোনো ব্যবস্থা দিলেও না। না চেয়ারম্যান সাহেব, আপনি কি যে কন, আমি ক্ষমতার অপব্যবহার করি না। শোনো, ওই তোমার কার্ড দেই নেই এটা কিন্তু মনের ভিতর রাখো না। আরও কত কি কাজ আছে। ওহো, এই কাশীপুর থানায় 270 টন কমাইছে, ওই প্রকল্পের সভাপতি আমি। তুমি যদি অনুমতি দাও তোমার গোডাউনে এই মালটা রাখি নাকি কেউ? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, সমস্যা হবে না। আর শোনো, এই গোডাউনের এই মালটা রাখলি অনেক পয়সাপাতি কামাই হবে। হে, তুমি যদি কও একটা সিস্টেম আসা লাগবে না? আপনি এ বিষয়ে কোনো টেনশন করেন না, আমি ফরম্যাটের বাইরে না। আপনি না করলেও ফরম্যাটের ভাগ আমি ঠিকই দিতে পারি। শোনো, এই মালটা এখানে গোডাউন রাখতে এনআইডি কার্ড লাগবে, আর হচ্ছে 3 নাম্বার লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে। যা যা লাগবে তুমি অতি দ্রুত সময়ে কমপ্লিট করো। মাল কিন্তু এই সপ্তাহে ঢুকবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি এই সপ্তাহের মধ্যে সব কাগজপাতি রেডি করে আপনার কাছে দাখিল করবো। আমি আপনার উপর খুব খুশি, আপনার সুনজরটা আমার উপরে আছে। মান্য, তোমার প্রতি নজর আমার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর শোনো, আসল কথাই তো আমরা ধরে পাইলাম না। তুমি এখনই যাও, যায় তোমার ওয়ার্ডে কোন রাস্তা দরকার, কি করা লাগবে, সচিবের সাথে করলে যায় বাজারটা করে ফেলাও। খুব তাড়াতাড়ি আমি অফিস থেকে আমি তোমাকে পাস করে দিচ্ছি। শোনো মান্য, তুমি তো মন্ত্রীর লোক, আগে পরিষদ নিয়ে তোমার সাথে কি হয়েছে না হয়েছে কোনো জিনিসই যেন মনের ভেতর রাখো না। চেয়ারম্যান সাহেব, আপনি নিশ্চিন্তে থাকেন, এ বিষয়ে কোনো কিছুই হবে না। আর আপনি আমার অভিভাবক না। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আজকে আমি যাই। ঠিক আছে, হাজার হলে মন্ত্রীর লোক, একটু দেখে শুনে রাখো। কি যে কোন চেয়ারম্যান সাহেব, আপনি আমার অভিভাবক। আচ্ছা গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। মান্নু, জি চেয়ারম্যান সাহেব। তুমি তো মন্ত্রীর লোক, আমাকে একটু দেখে শুনে রাখো ভাই। লজ্জা দিয়েন না চেয়ারম্যান সাহেব। মান্নু মেম্বার, তুমি এখন মন্ত্রীর লোক। স্বপন পাতার কথা মতো যে তোমার গোডাউনটা ভাড়া করে দিলাম, বুঝবে বুঝবে পরে। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মেম্বার? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? তুমি তো কোনো খবরই প্রচার করতে চাও না। তোমার চ্যানেলটা আমি ফলো করলাম, খবর দেখবো। তুমি কি লাইন ঘাট চেঞ্জ করে চাও নাকি? না মেম্বার, সংবাদ করা বাদ দেয়নি, কিন্তু এখন এই
ছোটোখাটো নিউজগুলো করতেছি না, এখন বড় নিউজ করার সন্ধানে আছি। যখন প্রকাশ পাবে তখন বুঝতে পারবেন। সে তো খুব ভালো খবর। তা আমার সম্পর্কে কোনো খবর আছে নাকি? আছেই তো মেম্বার, আপনি ওই যে মানুষের মাঝে প্রচার করছেন না যে আপনি যে গোডাউন কিনছেন শ্বশুর বাড়ির দৌত্তর বেচা টাকা দিয়ে, এটা সবাই জানলেও মেম্বার এই রেজা সাংবাদিক ভিন্ন কিছু জানে, আর সেটারই অনুসন্ধান চলছে। নিউজটা প্রকাশ হলেই বুঝতে পারবেন। বাহ রেজা সাংবাদিক, তোমার কথার প্যাটার্নই চেঞ্জ হয়েছে। ভালো ভালো, আরও ভালো করে তদন্ত করো, সত্যের পথে থাকো, সত্যের পথে কাজ করো। আর মান্নু মেম্বার কোন জায়গা থেকে টাকা পয়সা পাইছে এই খবরটাও তুলে জনগণের সামনে দাও। ভালো এটা, লিঙ্কটা তুমি আমাকে পাঠাই দিও। মেম্বার, আমিও আজকে আপনাকে বেশি সময় দিতে পারলাম না, চেয়ারম্যান ডাকছে, তার সাথে একটু জরুরি দেখা করা লাগবে। আর ওই লিঙ্ক আপনাকে দেওয়া লাগবে না নি মেম্বার, এমনি আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে যাও। ঠিক আছে মেম্বার, আবার দেখা হবে। আচ্ছা আল্লাহ আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে রহিম, মেলা দিন পরে আসলে, তো কি মনে করে আইছে কও তো? হয় মেম্বার সাহেব, মেলা দিন পরেই আসলাম, কিন্তু আমার জন্য আসিনি মেম্বার সাহেব। আমি পুরা এই 3 নাম্বার ওয়ার্ডের সকলের মানুষের জন্য আইছি। এ তো খুবই ভালো কথা। আমিও তো এই 3 নাম্বার ওয়ার্ডের জনগণের কথাই চিন্তা করি। তুমিও তো জনগণের কথা চিন্তা করতেছো, ওটা শুনেই ভালো লাগলো। কেবা করে যে কই মেম্বার সাহেব আমি নিজেও তো বুঝতেছি না। আরে কও, সমস্যা নাই। আমাদের ওই যে 3 নাম্বারের যে শেষ সীমানা, ওই যে রেল লাইন আছে একটা ব্রিজ, হ্যাঁ, ওখানে আমার 2 টুক জমি আছে মেম্বার সাহেব। আমি সকাল বিকাল ওই জমিটা দেখতে যাই। আমি যায়া দেখি আমার 3 নাম্বারের ওয়ার্ডের যত নেশাখোর সব অমদি ঘোরাঘুরি করতেছে। পরে ভালো করে খেয়াল করে দেখি মেম্বার সাহেব 4 নাম্বার থেকে আইসে আমার 3 নাম্বার ওয়ার্ডে মাদক বিক্রি করে যাচ্ছে মেম্বার সাহেব। আমার জানা মতে এই 3 নাম্বার ওয়ার্ডে কোনো মাদক বিক্রি হয় না মেম্বার সাহেব, সেটা আপনিই বন্ধ করে দিয়েছেন। কিন্তু ওই 4 নাম্বার থেকে আইসে এই 3 নাম্বারে যুব সমাজ সব নষ্ট করে দিচ্ছে। বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগছে। ওই জন্য আমি ভাবিছি যে এই বিষয়টা মেম্বারকে জানানোর দরকার। ওই জন্যই আমি আইসি মেম্বার সাহেব। বাহ, তুমি তো খুব সচেতন নাগরিক। তুমি যে ব্যাপারটা এসে আমাকে কইছাও, আমার খুব ভালো লাগিছে। তাহলে ওগারে কখন যায় পাওয়া যাবে? আমি তো সকাল বিকালই যাই মেম্বার সাহেব, এখন আপনি কখন যাবেন সেই কথা বল। আজকে বিকালেই যাব। তাহলে ঠিক আছে মেম্বার, তাহলে আজকে বিকালেই যাব। তাহলে তুমি ওখানে যখন যাও, তুমি আমাকে নিয়ে যাও ওখানে। তবে একটা কথা মেম্বার, আমি যে আপনার কাছে এই কথাটা কইছি আর কারোর কাছে কয়েন না। দূর সওয়াল, এটা তুমি কোনো চিন্তাই করো না, একটা কাক পক্ষীও জানবি না। তাহলে তুমি যাও। আচ্ছা মেম্বার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একাশু, মেম্বার বলেন। ওখানে এত বড় দরবার হয়, তুই তো আমাকে কিছুই জানালু না। মেম্বার, 3 নাম্বার ওয়ার্ডের শেষ সীমানা, ওই জায়গাটা খুব সিরিয়াস। আপনাকে তো আমি আগেই কইছিলাম যে ওই জায়গায় হাত না দেয় ভালো। যেহেতু সামনে চলেই আইছে, এখন আপনি কি করতে চাইছেন? কি করবে চাচ্ছি তুই বুঝতেছু না? মন্ত্রীর বাসার তেনে আইছি, পকেটটাও ফাঁকা। ওখানে যায় যদি একটা থাবা দিয়ে কিছু টাকা পয়সা নেওয়া যায়, যাওয়া লাগবি। তাহলে এক কাম কর, তুই রেডি হয়ে থাকিস, এখন বাড়ির যা। ঠিক আছে মেম্বার, তাহলে আপনিও যান। হ্যালো দোস্ত শামিম। হ্যাঁ বন্ধু, বলো বলো। তোমার কথা মতন তো আমি মান্য মেম্বারের কাছে গেছিলাম বন্ধু। আমি যায় মান্য মেম্বারে সব কিছু কইছি, ও তো সব কিছু রাজি হয়ে গেছে বন্ধু। আজকে বিকেলেই আসবে চাচ্ছে। বলো কি? খেলা তো তাহলে জমে গেছে। দোস্ত, তুমি তো এই না হলে আমার বাল্যকালের বন্ধু। তুমি তাহলে তাকে নিয়ে আসার ব্যবস্থা করো। হ্যাঁ দোস্ত, সব ব্যবস্থাই আমি করতেছি। তুমি ওদিক যা পারো করো গা। কিন্তু দোস্ত, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। হ্যাঁ বন্ধু। আমি যে এত কিছু করতেছি, তুমি দোস্ত এই জিনিসটা তোমার আর আমার ভিতরেই রাখো। আরে আরে দোস্ত, এটা নিয়ে তোমার কোনো ধরনের চিন্তাই করার দরকার নাই। তুমি আমার বাল্যকালের দোস্ত, আর আজকে তুমি যে উপকারটা করলে এটা আমার আজীবন মনে থাকবে বন্ধু। এটা নিয়ে তোমার বিন্দু পরিমাণ চিন্তা করার দরকার নাই। এটা নিয়ে যা হয় আমি দেখবো না। তবে অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে। আচ্ছা বন্ধু, ওটুক ভরসা তোমার পর আমার আছে। আচ্ছা বন্ধু, আমি এখন তাহলে বাড়ির যাব, তাহলে বিকালে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে।
মেম্বার সাহেব, এই যে এই জমিটা দেখতেছেন এটাও আমার, ওই যে ওই পাশের ওইটুক ওটাও আমার। এই যে এখানে কয়টা রসুন লাগাইছি, ওমরেও রসুন লাগাইছি, মাঝখানে কয়টা শস্য বুনছি। মানে জায়গাটা খুবই সুন্দর মেম্বার সাহেব। পাশে নদী তো, অনেক পলি মাটি পড়ে, যার কারণে ফসল অনেক সুন্দর হয়। তো এত সুন্দর জায়গায় এত খারাপ কাজ হয়? মেম্বার সাহেব আমিও তো জানতাম না। এই যে ব্রিজটা দেখতেছেন মেম্বার সাহেব, হ্যাঁ, এই রেল লাইনের এই পাশে আমারে, আর ওই পাশে 4 নাম্বার ওয়ার্ড। এই পাশে তো দুই পাশেই তো ঝোপঝাপ, আর এই দেখেন একটা চিকন গলি চলে গেছে, এই গলি দিয়েই কাজ কাম হয় মেম্বার সাহেব। তা আমি তো লোকজন দেখতেছি না এখন। এখন তো দেখা যাবে না মেম্বার সাহেব, আমরা একটা কাজ করি, আমরা যাই চুপ করে একটা ঘুপের নিচে বসি, হ্যাঁ, তারপরেই দেখেন নে লোকজনের আনাগোনা বাইরে যাবি। তাহলে চলো তাই করি। তাই করি, চলেন। হ্যাঁ, চলেন। কই কাউ কিছু দেখতেছি না। আর একটু বসে থাকেন মেম্বার সাহেব, দেখেন নে। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক তো আমি চিনি। খালি এই তিলয় মেম্বার সাহেব, আরো কত কিছু দেখবেন নে, চুপ করে খালি একটু বসেন। ওই যে মেম্বার আস্তে আস্তে নামে আসতেছে, দেখছেন? হ্যাঁ দেখলাম। ওই দেখেন, ওই দেখেন। এই তো এই তো। এ কি জানি দিচ্ছে, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? 4 নাম্বার থেকে মাল আইনে 3 নাম্বারে বেচে আবার 4 নাম্বারে চলে যাচ্ছে। সিস্টেমটা তো খুবই ভালো। এই সিস্টেম বেশি দিন চালানো যাবে না, আটকানিই লাগবে। তাহলে এইভাবে থাকলে তো হবে না। চলো আমরা অ্যাটাক দেই। মেম্বার আমার ওই অ্যাটাক মেটাক আবার একটু ভয় করে। তাহলে তুমি থাকো এখানে। থাকা না, চলেন যাই। তাহলে চলো চলেন, থাপর হয়ে যাও, চলেন। যাতে না দেয়। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। এই যে অবস্থা দেয় না কার, বাড়িটা দিল কিটা? দেখ বাড়ি দিয়ে দৌড় দিয়ে পলা গেল। মেম্বার বাড়ি কারে এমনি দিছে, আমরা 3 নাম্বার থেকে 4 নাম্বার ওয়ার্ডে পাও দিছি জন্য বাড়ি দিছে। এ মান্নু মেম্বার, এই দেখ, এই দেখ। ওই দেখ, যদি বকে দম থাকে, সাহস থাকে, খালি রেল লাইনটা পার হয়ে আয়, এদিকে আয়। শালা তোর উপর আমার বহুত ক্ষোভ রে শালা, খালি পার হয়ে এদিকে আয় রে শালা। মেম্বার খালি হুকুম দিতে হেন, শালাগারে আমি একাই কুমাতে আসতেছি। আমরা এখন মন্ত্রী পাওয়ারে আছি, বলেন নাই? এ কাশু মাথা ঠান্ডা কর। ওরা কত লোক তুই দেখতেছু, ওরা যদি তোকে ধরে এখন বাগায় তো মন্ত্রী আসি কি তোকে বাঁচাবিনি নাকি? যেহেতু ও 3 নাম্বার এরিয়ায় আসতেছে না, তার মানে আমরা এখানে নিরাপদ। আমার একটা মাথার চুলও সে চিনতে পারবি না। ও কি করে সেটা খালি মনোযোগ দিয়ে দেখ, তারপরে ওটা দেখবো। মেম্বার আজকে যা দেখলি তা ছিল মাত্র টেইলার। এর পরে যা দেখবি, যদি কোনো সমস্যা করিস শালা একবারে খালাস। ঠিক আছে শামীম মেম্বার, খেলা হবে। আর তুমি যে সিন দেখাইলে এটার জবাব তুমি পাবে। একাশো আয়, এখন মাথা ঠান্ডা রাখা লাগবে। চল। মেম্বার আপনাকে এনে আইনি আমার ভুল হয়ে গেছে মেম্বার। এখানে যে এত কিছু হবি, আগে জানলে আপনাকে আমি এনে আনলাম না মেম্বার। দূর সওয়াল, তুমি ভয় পাও না। আমার মাথাটা তো ঠিক আছে, মাথার কাজ দিয়ে চলে গেছে, কোনো সমস্যা নাই। আর আমার এনে আসাটাই ঠিক হয় নাই। চল চল মেম্বার, আসো। কি ব্যাপার মেম্বার সাহেব, স্যারের ছবি মনে হচ্ছে? হ্যাঁ স্যারের ছবি তো। কি ব্যাপার, একদিন কথা বলাই দিয়েছি, অতদূর পর্যন্ত পৌঁছে গেছে?